কল্পনা করুন বন্ধুরা, 2016 সালের একটি শান্ত ছোট্ট আমেরিকান শহর ব্রডফোর্ড, যেখানে শরতের হলুদ কমলা লাল পাতায় ঢাকা রাস্তাগুলো সূর্যের নরম সোনালি আলোয় ঝলমল হয়ে উঠেছে। বাতাসে ভেসে আসছে শুকনো পাতার হালকা গন্ধ, আর স্কুলের হলয়ের কিশোর কিশোরীদের হাসি, কথোপকথন, উৎসাহ আর জীবনের স্বাভাবিক ছন্দে ভরে গেছে একটি প্রাণবন্ত সাধারণ দিন, যেখানে স্বপ্ন, ভয়, আশা আর হতাশার মিশ্র অনুভূতি একে অপরের সঙ্গে জড়িয়ে আসে। এই শহরের হাই স্কুলে আমরা দেখি 4 জন কিশোর কিশোরী, যাদের জীবন সম্পূর্ণ আলাদা, তাদের পথ আলাদা, তাদের গল্প আলাদা, কিন্তু ভাগ্য তাদের এক অদ্ভুত, রহস্যময়, জাদুকরী এবং অকল্পনীয় যাত্রায় একত্রিত করতে চলেছে। স্পেন্সার গিলিপিন একজন বুদ্ধিমান, লাজুক, আত্মবিশ্বাসী কিশোর, যার চোখে জ্ঞানের ঝিলিক কিন্তু হৃদয়ে নিজের প্রতি গভীর সন্দেহের ছায়া। সে সবসময় নিজেকে ছোট মনে করে, তার স্বপ্নে বড়, কিন্তু ভয় তাকে পিছনে টেনে ধরে রাখে। অ্যান্থনি ফ্রিজ জনসন একজন জনপ্রিয়, পেশিবহুল, দীর্ঘদেহী ফুটবলার, যার জীবন বাইরে থেকে নিখুঁত মনে হলেও স্কুলের তারকা, সবার প্রিয়, কিন্তু তার হৃদয়ে লুকিয়ে আছে এক সাফল্যের অমানসিক চাপ, ব্যর্থতার ভয় আর নিজেকে প্রমাণ করার অবিরাম দৌড়। বেথনি ওয়াকার একজন সেলফি পাগল এবং সোশ্যাল মিডিয়ায় মগ্ন থাকে, অপরূপ সুন্দর ওই কিশোরী, যার জন্য বাহ্যিক সৌন্দর্য, ফলোয়ার আর লাইকই জীবনের সব কিছু, কিন্তু তার হৃদয়ে লুকিয়ে আছে নিজেকে সত্যিকারের গ্রহণ করার গভীরতা, অপ্রকাশিত আকাঙ্ক্ষা। আর মার্থা ক্যাপালি একজন স্মার্ট, মেধাবী কিন্তু একাকী, লাজুক একজন মেয়ে, যে সবসময় নিজেকে পিছনে রাখে। তার চোখে জ্ঞানের অপরিসীম গভীরতা, কিন্তু হৃদয়ে সামাজিকতার ভয়, যে মানুষের ভিড় ঠেলে নিজেকে হারিয়ে ফেলে। এই 4 জনের জীবন একেবারেই আলাদা, তাদের ভিতরে কোনো মিল নেই, কোনো বন্ধন নেই, কিন্তু একটি অপ্রত্যাশিত ঘটনা তাদের জীবনকে চিরতরে বদলে দেয়। যখন স্কুলের একটি তুচ্ছ ভুলের জন্য স্পেন্সার ফ্রিজের জন্য হোমওয়ার্ক করতে দেওয়া হয়, বেন্থনি ক্লাসে ফোনে ব্যস্ত থাকে, মার্থা শিক্ষকের সঙ্গে তর্ক করা হয়, তাদের 4 জনকে শাস্তি হিসাবে ডেডিকেশনে পাঠানো হয়, যেখানে তাদের একটি পুরনো, ধুলো পড়া, অন্ধকারাচ্ছন্ন এবং স্যাঁতস্যাঁতে স্টোর রুম পরিষ্কার করতে দেওয়া হয়। সেখানে ধুলো আর অন্ধকারে 4 দিক ঢাকা ছিল, এবং একটি কোণে তারা একটি অদ্ভুত পুরনো ভিডিও গেমের কনসোল খুঁজে পায়, যার নাম ছিল জুমানজি। তার পর্দায় জ্বলছে একটি অদ্ভুত, রহস্যময় সবুজ আলো, যেটা তাদের ডাকছে এক অজানা জাদুকরী জগতে। কৌতূহল আর উৎসাহ একটু বিরক্তির সঙ্গেই তারা গেমটি চালু করে। প্রত্যেকে একটি করে অবতার বেছে নেয়। স্পেন্সার বেছে নেয় ডক্টর স্মোল্যান্ড ব্রডস্টোন, একজন সাহসী, পেশিবহুল অ্যাডভেঞ্চারার। ফ্রিজ বেছে নেন ফ্র্যাঙ্কলিন মাউস ফিনবার, একজন জুওলজিস্ট। ব্রেথলিন বেছে নেয় প্রফেসর শেলডাউন ওবেনন, একজন কার্টোগ্রাফার। আর মার্থা বেছে নেন রুবি রাউন্ডহাউস, একজন দক্ষ মার্শাল আর্টিস্ট। তারা যখন স্টার্ট বাটনে চাপে, তখন এক অকল্পনীয়, জাদুকরী এবং হৃদয় কাঁপানো ঘটনা ঘটে। একটি উজ্জ্বল, ঝলমলে সবুজ আলো তাদের 4 জনকে টেনে নিয়ে যায় জুমানজির গভীরে, ঘন, রহস্যময়, বিপজ্জনক এবং জাদুকারী জঙ্গলে, যেখানে গাছপালার মধ্যে লুকিয়ে আছে অজানা বিপদ। বাতাসে ভেসে আসে অজস্র হিংস্র গর্জন, পাতার ফাঁকে ফাঁকে ছড়িয়ে আছে মৃত্যু ছায়া, আর প্রতিটি পদক্ষেপে এখানে রয়েছে অপ্রত্যাশিত চ্যালেঞ্জ। তারা আর নিজেদের শরীরে নেই, তারা ইম্প্রোভার্সড হয়ে তাদের বেছে নেওয়া অবতারে রূপান্তরিত হয়ে গেছে। স্পেন্সার এখন ডক্টর স্মোল্যান্ড ব্রডফোস্টন, একজন পেশিবহুল, কারিশমাটিক, অপরাজেয় অ্যাডভেঞ্চারার, যার শক্তি অপরিসীম, গতি অমানসিক, এবং যিনি জঙ্গলের প্রতিটি বিপদের মুখোমুখি হন। কিন্তু তার মধ্যে এখনও লুকিয়ে আছে স্পেন্সারের লাজুকতা, যিনি তার ভয় আর আত্মসন্দেহ। ফ্রিজ এখন ফ্র্যাঙ্কলিন মাউস ফিনবার, একজন ছোটোখাটো, দুর্বল কিন্তু জ্ঞানী জুওলজিস্ট, যিনি তার নতুন শরীর নিয়ে হতাশ। তার মুখে রাগ আর হাস্যকর অভিমান, কারণ তার আগের জনপ্রিয় তারকার মানের জীবন এখন একটি ধাক্কা হয়ে দাঁড়িয়েছে। বেথানি এখন প্রফেসর শেলডাউন ওবেরর, একজন মধ্যবয়সী, মোটা কার্টোগ্রাফার, যিনি তার শরীরের বিস্ময় আর অস্বস্তি অনুভব করেন। তার সেলফি পাগল জীবন এখন অতীত,
চার চোখে হতাশা, কিন্তু হৃদয়ে একটি নতুন সম্ভাবনার আলো। আর মার্থা এখন রুবি রাউন্ড হাউস, একজন দক্ষ, তীক্ষ্ণ, অপরূপ সুন্দরী মার্শাল আর্টিস্ট, যার প্রতিটি পদক্ষেপে আত্মবিশ্বাস। কিন্তু তার মধ্যে এখনও মার্থার লজ্জা আর সংকোচ লুকিয়ে আছে। তারা দ্রুতই জানতে পারে যে জুমানজি কোনো সাধারণ গেম নয়, এটি একটি জীবন মরণ খেলা, যেখানে তাদের প্রত্যেকের জীবনে 3টি করে জীবন রয়েছে। প্রতিবার ভুল হলে একটি করে জীবন হারাবে, আর 3টি জীবন শেষ হলে তাদেরকে চিরতরে এই জঙ্গলে আটকে থাকতে হবে। এটা জানার পরেই তাদের হৃদয় কেঁপে ওঠে, কিন্তু তাদের মিশন স্পষ্ট। জুমানজির হৃদয়ে লুকিয়ে একটি রহস্যময় জাদুকরী রত্ন, জাগুয়ারের চোখ, যেটা খুঁজে বের করে তা তার পবিত্র মূর্তিতে ফিরিয়ে দেওয়া হবে, যা জুমানজির একটি অভিশাপ ভাঙাবে এবং তাদেরকে বাস্তব জগতে ফিরিয়ে নেবে। তবে এই পথে তাদের মুখোমুখি হতে হবে জুমানজির ভয়ঙ্কর শত্রু ভ্যান পেল্ট, একজন নির্মম, হিংস্র এবং অন্ধকার শক্তির অধিকারী শিকারী, যিনি রত্নের শক্তি নিয়ন্ত্রণ করেন এবং জুমানজির জঙ্গলকে তার অন্ধকার জাদুর জীবনে অধীনে রেখেছে। তার চোখে হিংস্রতা আর হাতে অস্ত্র, আর তার হৃদয়ে জুমানজির চিরকাল ধ্বংস করার পরিকল্পনা। তাদের যাত্রা শুরু হয় জঙ্গলের গভীরে, যেখানে তারা প্রথমেই মুখোমুখি হন একটি বিশাল, হিংস্র আর দাঁতাল হিপ্পোর, যার গর্জন জঙ্গলের শান্তি ভেঙে দেয়। তার বিশাল চোয়াল আর তীক্ষ্ণ দাঁত তাদের হৃদয়ে ভয়ের সঞ্চার করে। স্পেন্সার আর ব্রডফস্টন তাদের অসীম শক্তি দিয়ে দলটিকে বাঁচায়। তাদের প্রতিটি পদক্ষেপে আত্মবিশ্বাস, কিন্তু তার হৃদয়ে যেন এখনও লুকিয়ে আছে তার সেই লাজুকতার ছায়া। ফ্রিজ তার দুর্বল, ধীরগতির শরীর আর এসব নিয়ে তার হতাশা। তার মুখে রাগ আর কৌতুকপূর্ণ অভিমান, কারণ ফুটবল তারকার জীবন তার জন্য এখন একটি দুঃস্বপ্ন মাত্র। বেথানি তার মোটা, মধ্যবয়সী শরীরের জন্য বিস্ময় আর অস্বস্তি অনুভব করে। তার সেলফি পাগল জীবন এখন একটি হাস্যকর স্মৃতির মাত্রা মাত্র। আর মার্থা তার রুবি রাউন্ড হাউসের শক্তিশালী, তীক্ষ্ণ শরীরে অভ্যস্ত হতে চেষ্টা করছে। তার প্রতিটি মার্শাল আর্টের পদক্ষেপে জঙ্গলের বিপদের মুখোমুখি হতে হয়, কিন্তু তার হৃদয়ে এখনও লজ্জার একটি ক্ষীণ ছায়া। তাদের পথে আসে একটি রহস্যময় গাইড, নাইজলেন বিলিংসলি, যিনি তাদের গেমের কঠিন নিয়ম বোঝান। 3টি জীবন, একটি ভুল জীবন হারাবে, আর রত্ন ছাড়া অন্য কোনো মুক্তি নেই। তিনি তাদের একটি মানচিত্র দেন, যা তাদের জঙ্গলের বিপদ, অন্ধকার পথ পেরিয়ে নিয়ে যাবে। তাদের যাত্রা তাদের নিয়ে যায় একটি প্রাচীন জনবহুল বাজারে, যেখানে ভ্যান পেল্টের হিংস্র মোটর বাইক চালিত সৈন্যরা তাদের পিছু নেয়। তাদের গুলির শব্দে জঙ্গল কেঁপে ওঠে, ধুলো আর ধোঁয়ায় ভরে যায় চারপাশ। স্পেন্সার তার অবতারের অসীম শক্তি দিয়ে দলটিকে নেতৃত্ব দেয়। তার প্রতিটি লাফ আর ঘুষিতে শত্রুদের পরাস্ত করে। মার্থা তার রুবি রাউন্ড হাউসের মার্শাল আর্টের দক্ষতায় শত্রুদের মাটিতে ফেলে দেয়। তার প্রতিটি কিক আর পাঞ্চ যেন জঙ্গলের শান্তি ভেঙে দেয়। ফ্রিজ তার জুওলজির জ্ঞান দিয়ে হিংস্র জন্তুদের সম্পর্কে সতর্ক করেন। তার কণ্ঠে হতাশা থাকলেও দলটির জন্য তিনি অটুট নিষ্ঠা। আর বেথানি, যিনি প্রথমে তার অবতার নিয়ে হতাশ ছিলেন, তার মানচিত্র পড়ার দক্ষতা দিয়ে ধীরে ধীরে দলটির পথ প্রদর্শক হয়ে ওঠে। তার চোখে জ্ঞানের নতুন আলো, তার হৃদয়ে নিজেকে নতুন করে আবিষ্কার করার আনন্দ। তার পথে আসে একটি বিশাল হিংস্র জাগুয়ার, যার চোখে হিংস্রতার আগুন। তার গর্জনে জঙ্গলের গাছপালা কেঁপে ওঠে। তারা একে অপরের উপর নির্ভর, কেননা এই বিপদে একে অপর নির্ভরতা ছাড়া তারা বাঁচতে পারবে না। কিন্তু ফ্রিজ একটি হাস্যকর ভুলে তার একটি জীবন হারায়, যখন সে একটি বিস্ফোরক কেক খেয়ে ফেলে। তার শরীর আকাশে উড়ে যায়। ধোঁয়া আর বিস্ময়ের মধ্যে দিয়ে সে পুনরায় জঙ্গলে ফিরে আসে। তার মুখে হতাশা, রাগ আর কৌতুকপূর্ণ অভিমান। তাদের তাদের নিয়ে একটি প্রাচীন রহস্যময় মন্দিরে যায়, যেখানে তারা একটি বিষাক্ত হিস হিসে সাপের মুখোমুখি হয়। স্পেন্সার তার ভয়কে জয় করে, সাপের বিষ থেকে দলটিকে বাঁচায়। তার চোখের সামনে সাহসের নতুন আলো, তার নেতৃত্বে হৃদয়ের ভয়কে দৃঢ়তা। বেথনি তার কার্টিওগ্রাফির জ্ঞান দিয়ে একটি জটিল পাজল সমাধান করে। তার মুখে গৌরবের হাসি, যা তাদের রত্ন আরও কাছে নিয়ে যায়। তাদের পথে আসে ভ্যান পেল্টের একটি ভয়ঙ্কর ফাঁদ, যেখানে তারা একটি হৃদয় কাঁপানো হেলিকপ্টার চেজের মুখোমুখি হয়। আকাশে গুলির শব্দ, জঙ্গলের উপর দিয়ে ছুটে চলা একটি হেলিকপ্টারের গর্জন,
আর তাদের প্রতিটি পদক্ষেপেই মৃত্যুর ছায়া। তারা একে অপরের উপর নির্ভরতা করে, তাদের দুর্বলতাগুলো ভুলে যায়, তাদের শক্তিকে একত্রিত করে তারা সবাই এগিয়ে চলে। তাদের হৃদয়ে জ্বলে ওঠে বন্ধুত্বের অটুট আগুন। অবশেষে তারা পৌঁছায় জাগুয়ারের পবিত্র মূর্তির কাছে, যেখানে ভ্যান পেল্ট তাদের জন্য অপেক্ষা করছে। তার চোখে হিংস্রতার আগুন, তার হাতে রত্নের অন্ধকার, জাদুকরী শক্তি, তার কণ্ঠে জুমানজির ধ্বংস করার অটল প্রতিজ্ঞা। একটি তীব্র, রোমাঞ্চকর এবং হৃদয় কাঁপানো যুদ্ধ শুরু হয়ে যায়, যেখানে স্পেন্সার তার ভয়কে পুরোপুরি জয় করে ব্র্যাডফস্টন হিসেবে ভ্যান পেল্টের মুখোমুখি হয়। তার প্রতিটি ঘুষি আর লাফে জঙ্গলের শত্রুদের পরাস্ত করেন। মার্থা তার রুবি হালসল্টের মার্শাল আর্টের দক্ষতায় শত্রুদের মাটিতে ফেলে দেয়। তার প্রতিটি কিকে রয়েছে অপরাজয়ের শক্তি। তার চোখ জ্বলে ওঠে আত্মবিশ্বাসের শক্তিতে। ফ্রিজ তার জুওলজির জ্ঞান দিয়ে দলটিকে বিপজ্জনক জন্তু আর ফাঁদ থেকে বাঁচায়। তার কণ্ঠে হতাশা থাকলেও হৃদয়ে দলের প্রতি অটুট নিষ্ঠা। আর বেথনি, যিনি একসময় শুধু সেলফি পাগল ছিল, সে আর সোশ্যাল মিডিয়ার জগতে বসবাস করেন না। সে তার দলের জন্য তার জীবন উৎসর্গ করেন। স্পেন্সারকে বাঁচানোর জন্য নিজের জীবনের একটি অংশ ত্যাগ করেন। তার চোখে বন্ধুত্বের অপরিমেয় মূল্য, তার হৃদয়ে নিজের প্রতি নতুন শ্রদ্ধা। তাদের দলগত কাজ, তাদের অটুট অদম্য বন্ধুত্ব এবং তাদের নিজেদের দুর্বলতার মুখোমুখি হওয়ার সাহস তাদের বিজয়ী করে। তারা একত্রে জাগুয়ারের চোখের রত্নটি খুঁজে পায়। তাদের হাতে জ্বলছে জুমানজির মুক্তির চাবিকাঠি। তারা এটিকে জাগুয়ারের পবিত্র মূর্তিতে ফিরিয়ে দেয়। তাদের কণ্ঠে একসঙ্গে জুমানজি বলে চিৎকার করার সময় একটি উজ্জ্বল জাদুকরী সবুজ আলো তাদেরকে ঘিরে ধরে। জুমানজির অভিশাপ এইবার ভেঙে যায়, আর তারা ব্র্যাডফোর্টের সেই ধুলো পড়া স্টোর রুমে আবারও ফিরে আসে। তারা তাদের শরীরে আবারও নিজেদের রূপ ফিরে পায়, কিন্তু তাদের হৃদয়ে এখনও জুমানজির অভিজ্ঞতা অভুলনীয় ছিল। এবং সেই স্মৃতি, সেই অমলিন স্মৃতি, তারা আর আগের মতো নয়। স্পেন্সার এখন অনেক আত্মবিশ্বাসী। তার চোখে নিজের প্রতি নতুন করে শ্রদ্ধা জন্মেছে। তার হৃদয়ে এখন সাহসের আগুন জ্বলজ্বল করছে। ফ্রিজ তার জনপ্রিয়তার চাপ থেকে এখন মুক্ত। তার মুখে হাসি, তার হৃদয়ে বন্ধুত্বের মূল্য। বেথানি তার সেলফির পাগলামি ছেড়ে দিয়েছে। তার চোখে জীবনের প্রকৃত সৌন্দর্যের উপলব্ধি। তার হৃদয়ে বন্ধুদের প্রতি গভীর ভালোবাসা। আর মার্থা তার লজ্জা কাটিয়ে উঠেছে। তার চোখে নিজেকে গ্রহণ করার উজ্জ্বল আলো, তার হৃদয়ে আত্মবিশ্বাসের নতুন শক্তি। তারা একত্রে জুমানজি অঞ্চলটি ধ্বংস করে দেয়। তাদের হাতে হাতুড়ি ছিল সেটির সাহায্যে। তাদের হৃদয়ে আর কখনোই এই বিপজ্জনক জগতে ফিরে না যাওয়ার প্রতিজ্ঞা চলে আসে। কিন্তু তাদের মনে রয়ে যায় জুমানজির স্মৃতি, যা একটি অ্যাডভেঞ্চার, যা তাদের শিখিয়েছে যে সত্যিকারের সাহস হলো ভয়কে জয় করা, বন্ধুত্বই হলো সবচেয়ে বড় শক্তি, আর জীবনের প্রকৃত মূল্য হলো নিজেকে নতুন করে আবিষ্কার করা। জুমানজি ওয়েলকাম টু দ্য জঙ্গল আমাদের নিয়ে যায় ব্র্যাডফোর্টের শান্ত, শরৎ, রাঙা রাস্তা থেকে জুমানজির গভীর, বিপজ্জনক এবং রহস্যময় জঙ্গলে। হিপ্পোর হিংস্র গর্জন থেকে জাগুয়ারের ভয়ঙ্কর দৌড়, প্রাচীন বাজারের তীব্র তাড়া থেকে মন্দিরের জটিল পাজল এবং হেলিকপ্টারের গর্জন থেকে ভ্যান পেল্টের অন্ধকারাচ্ছন্ন শক্তির মুখোমুখি হওয়া। এবং প্রতিটি মুহূর্ত আমাদের দেখায় যে জীবন একটি অ্যাডভেঞ্চার, যেখানে আমাদের দুর্বলতাই আমাদের শক্তি, বন্ধুত্বই আমাদের আসল পথ প্রদর্শক, আর সাহসী আমাদের নায়ক করে তোলে। এই গল্প আমাদের হৃদয়ে একটি রেখে ফেলে যায়, সেটা হলো উত্তেজনা, আবেগ এবং অনুপ্রেরণার এক অমলিন চিরন্তন স্মৃতি, যা আমাদের শিখিয়ে দেয় যে জীবনের প্রতিটি চ্যালেঞ্জ এক একটি জুমানজি, যেখানে আমরা নিজেদেরকে নায়ক এবং বন্ধুরা হলো আমাদের সবচেয়ে বড় শক্তি। এই গল্প শুধু একটি সিনেমা নয়, এটি একটি অভিজ্ঞতা, একটি যাত্রা, একটি শিক্ষা, যা আমাদের হৃদয়ে চিরকাল জ্বলতে থাকবে এবং আমাদের মনে করিয়ে দেবে যে সত্যিকারের নায়কেরা তাদের মুখোমুখি হতে ভয় পায় না। তাদের বন্ধুত্বের জন্য তারা লড়াই করে এবং তাদের জীবনকে নতুন করে গড়ে তোলে। তাদের সাহস, তাদের বন্ধুত্ব আর তাদের হৃদয়ে অদম্য শক্তি দিয়ে তারা লড়েই যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই জুমানজি ওয়েলকাম টু দ্য জঙ্গল মুভির বাংলা এক্সপ্লেনেশন?
ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন পরবর্তীতে আপনারা কোন মুভিটির এক্সপ্লেনেশন দেখতে চান এবং আমি আপনাদের জন্য পরবর্তীতে সেটিরই এক্সপ্লেনেশন নিয়ে আসবো। তো বন্ধুরা, ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং জুমানজির মতো সাহসিকতার পরিচয় দিয়ে বন্ধুদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।